মামার বাড়িতে বেড়াতে এসে ডাউক নদীতে তলিয়ে গেল 2 বছরের শিশু। শিশুটিকে উদ্ধারে স্থানীয় বাসিন্দারা ছাড়াও বিপর্যয় মোকাবিলা দলকে কাজে লাগানো হয়েছে। ঘটনাটি ঘটেছে চোপড়ার রাঙ্গাগঞ্জ এলাকায়। সূত্রের খবর, শিলিগুড়ি থেকে মা বাবার সাথে মামার বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি। আজ সকালে শিশুটি খেলতে খেলতে ডাউক নদীর দিকে চলে যায়। সেখান থেকে শিশুটি নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন নদীর পাড়ে ছুটে আসে। সেখানে স্থানীয় একটি বাচ্চাকে দেখতে পায়। স্থানীয়রা বাচ্চাটির সাথে কথা বলে তারা জানতে পারে শিশুটি একটি বোতল নিয়ে খেলা করছিল। ঠিক সেই সময় শিশুটির হাত থেকে বোতলটি নদীতে চলে যায়। সেই বোতল আনতে গিয়েই নদীতে তলিয়ে যায় শিশুটি। খবর দেওয়া হয় চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছান চোপড়ার গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউল হক সহ ব্লক প্রশাসনের কর্তারা। তিনি জানান, প্রশাসনিকভাবে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা দলকে কাজে লাগানো হয়েছে। এছাড়াও ডুবুরিতে ডেকে পাঠানো হয়েছে। কি বললেন চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, শুনুন। দাদা, কি হয়েছে এখানে? একটা খুব মর্মান্তিকর ঘটনা, যেটা আমি সকালে উঠে মোটামুটি 11টা নাগাদ আমি শুনতে পাই। একটা 2.5 বছরের বাচ্চা নদীর জলে তলিয়ে যাওয়ার খবরটা খুব দুর্ভাগ্যজনক খবর। আমি নিজেও এখানে এসেছি, সাথে সাথে বিডিও সাহেবের সাথেও কথা হয়েছে। প্রশাসনিক লেভেলে যেটা করার সেটা অলরেডি আমরা করেছি। আমরা এখানে আই সাহেবও আসছিল, আমিও আসলাম। আমাদের বিডিও সাহেবের সাথেও কথা হয়েছে, আমাদের ডুবরি পার্টি আসতেছে। যাই হোক, যেভাবে হোক বাচ্চাটাকে উদ্ধার করাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। যেভাবে হোক, খুব একটা ছোট বাচ্চা। এমনি কি এই চোপড়া ডকের কি জল কমানোর কোনো কিছু জানানো হয়েছে? না, জলের আমার সম্বোধনা আই সাহেব নাকি বললো আমাদের উপপ্রধানের প্রতিনিধিকে যে জল কমানোর কথা বলেছে। আমিও এখনই এসডিও সাহেবের তিস্তার এসডিওর সাথে কথা বলবো। জল কমানোর ব্যাপারটা নিয়ে বিডিওর সাথে যদিও আলোচনা হয়েছে, দেখছি ব্যাপারটা, বিডিও সাহেব দেখছে। তবে নদীর পাড়ের মানুষজন চরম আতঙ্কের মধ্যে দিন কাটাতে হয়। বর্ষা থেকে খরা, সবসময় নদীতে জল থাকে। সেই জলে পড়ে গিয়ে এই মর্মান্তিক ঘটনা। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো, টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।